আরে বাবা রে, 40 ভাগ থেকে 1 ভাগ নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ। সুবহানাল্লাহ। 90 দিনের যখন কাহারসারি হলো, 90 দিনের যখন খাওয়া দাওয়া, এটা আপনারা কি বলেন যে দুর্ভিক্ষ। বাহ, সভাপতি দেখেন, এরকম সভাপতি হওয়া দরকার। কি বললাম? দুর্ভিক্ষ, নাই গম, নাই ডাল, নাই চাল, কি করবো এখন? সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা আমার। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপতির দায়িত্বের মধ্যে বসে বোরকা পরিধান করা, চিৎকার দিয়ে কান্না দিলেন। আল্লাহ এলান দিলেন, জিবরাইল আমার ইউসুফকে শোনায় দাও। নির্দিষ্ট একটা দিন মুআয়্যান করতে, নির্দিষ্ট করতে, নোটিশ লিখে দিতে। মাওলা কেন? বলে যে আমার ইউসুফকে শোনায় দাও একটা চেয়ার বা স্টেজ তৈরি করতে। মাওলা কেন? সুবহানাল্লাহ বলেন না। বলে যে সবাইকে খাবার নিতে আসতে হবে। কেউ ড্রাম নিয়ে আসলেন, কেউ বড় বড় ভাণ্ড নিয়ে আসলেন, বালতি নিয়ে আসলেন। 90 দিন কি খাবো আল্লাহ জানে। চাল দে না ডাল দে, না চিনি দে, না অন্য কিছু দে, না গম দে, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে যখন তারিখ এসে গেল, রাতভর কাঁদতে লাগলেন, আল্লাহ গম কই, ডাল কই, চাল কই। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে কিছুই নাই, আসবে না। হযরত সাইয়েদনা জিবরিলকে এলান দিলেন, জিবরাইল আমার ইউসুফকে কান্না বন্ধ করতে বলো। মাওলা একই মামলা, ধান চাল দেবে না, গম দেবে না, চনা দেবে না? বলে যে না না না, ঈমানের চোখ দিয়ে আমার ইউসুফের চেহারা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একই মাওলা কি শোনায় দিলেন। বলে যে খবরদার, সূরা ইউসুফ খুলেন, তাফসীর পড়েন। আল্লাহ 40 ভাগ সুন্দর আমার নবীর কাছে, 1 ভাগ সুন্দর নিলেন ইউসুফের জন্য। আর ইউসুফ বোরকা ছাড়া থাকতে পারে না। আর যখন নির্দিষ্ট তারিখ দিয়ে আল্লাহ এলান দিলেন, ও আমার ইউসুফ রে, একটা চেয়ারের মধ্যে বসে যাও। যখন নির্দিষ্ট টাইম হবে তোমার চেহারা থেকে পর্দাটা তুলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা একই ব্যাপার। বলে যে আমি আল্লাহ বলে দিলাম, ইউসুফ তোমার নূরানি চেহারার সৌন্দর্য ঈমানের চোখ দিয়ে যে দেখবে জীবনে মরবে না। 90 দিন পর্যন্ত কোনো আহার লাগবে না। পেটের খিদা নিবারণ হয়ে যাবে, পানির পিপাসা বন্ধ হয়ে যাবে। ইয়া আল্লাহ কি মামলা? বলে যে জি হ্যাঁ, ঈমানি চোখ দিয়ে তুমি ইউসুফের চেহারা দেখলে 90 দিন পর্যন্ত আর পেটে খাবার লাগবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবারে বদরি সাহাবীদের কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ একবার জালওয়া ফরজ করুন, আপনার নূরানি চেহারাটা দেখান। আমার নবী হাসতে লাগলেন। বলে যে সাহাবী আনসার মুহাজির কেন? বলে যে ইউসুফের যদি একটিবার চেহারা দেখতে ঈমানের চোখ দিয়ে 90 দিনের আহার বন্ধ হয়ে যায়, আমার মুস্তাফার নূরানি চেহারায় আল্লাহ কত নিয়ামত রাখলেন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আসহাবে সুফফারা একজন অনাহারে মরে নাই। নবী দিলে খাই, নবী দিলে পাই, না দিলে ঘুমাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখনো আসহাবে সুফফার বৈঠকের মধ্যে বসে ক্ষুধার্ত পেট নিয়ে, খোদার কসম আমি গোলামের বাচ্চা গোলাম, একবার নয় দুইবার নয় অনেকবার বসলাম। ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফফার নির্দিষ্ট মকাম পেয়ে গেলাম, এখানে বসে গেলাম। আজকে রাত্রে খাবার নেব না, দিনের খাবার নেব না। কিছুক্ষণের মধ্যে রওজায়ে আত্হারের দিকে দেখতে দেখতে আপনার খিদা নিবারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটি হলো মামলা। 40 ভাগের 1 ভাগ দিয়ে আল্লাহ ইউসুফকে বানাইলেন। আর একবার 40 ভাগের 1 ভাগ থেকে ইউসুফের চেহারা দেখে 90 দিনের আহার যখন পেয়ে যায়, আমার প্রিয় রাসূল এলান দিতে লাগলেন, ও সাহাবীরা সূরা ইউসুফ খুলে দেখো না, আমি মুস্তাফার প্রেমের পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ নবীকে কেমন নবী বানাইলেন, দুনিয়ার জগতের মধ্যে এখনো নবীর পরিচয় পায় নাই। যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আবা কাবা পরে এলান দেখ,
নবী আমার মতন, বাবার মতন, 14 খানদানের মতন। আল্লাহ বলে যে খবরদার আমার মুস্তাফার পরিচয় দিতে কাল কিয়ামতের ময়দান। আল্লাহ কেন করতে লাগলেন? বলে যে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য কোন আশিকে রাসূল খুদা কি আজমত ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে, खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने, मकाम मुस्तफ़ा क्या है मकाम मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने, मकाम मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने। सारा दुनिया